কুড়িগ্রামে দুধকুমার নদী ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারদের বিরুদ্ধে। সামান্য বৃষ্টিতেই ধসে পড়ছে নদীর পাড়। পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতা এবং জিও ব্যাগ ডাম্পিং না করে সিসি ব্লক বসানোর কারণে বাঁধটি টেকসই হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। এতে বন্যা ও নদী ভাঙনের আতঙ্কে রয়েছেন তারা। কুড়িগ্রাম থেকে আব্দুল কুদ্দুস চঞ্চলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। 2021 সালে একনেক সভায় 692 কোটি টাকা ব্যয়ে কুড়িগ্রামের দুধকুমার নদী ব্যবস্থাপনা ও উন্নয়ন শিরোনামে একটি প্রকল্প প্যাকেজ গ্রহণ করে সরকার। 2 বছর আগে প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনও ঠিকাদারদের কাছ থেকে কাজ বুঝে পায়নি পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে বৃষ্টিতে বাঁধের বেশ কিছু অংশ ভেঙে পড়েছে। পর্যাপ্ত জিও ব্যাগ ডাম্পিং না করায় তীর ধসে সিসি ব্লকগুলো এলোমেলোভাবে পড়ে আছে পারে। দ্রুত বাড়তি মেরামত না করলে বন্যায় নদী ভাঙন তীব্র হবার আশঙ্কা স্থানীয়দের। আজেবে বোল্টার ফেলা কথা ওভাবে ফেলা হয় নাই, বস্তাও ফেলায় নাই। যে বলুক ফেলাইছিল ওখানে বলুক নাই, ফারালির কাজটাই ভেঙে যাইতেছে। আষাঢ় মাসে বন্যা আইলে তো আরো দায় ভেঙে যাওয়া। দ্রুত কাজ না হয় তাহলে দেখা যাবে বস্তাগুলো অনেক ধসে পড়ে যায়, আবার কাঁচার ভাঙনি শুরু হবে। তবে অনিয়মের কথা অস্বীকার করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক আরিফুল ইসলাম। তাৎক্ষণিকভাবে যখন এরা ফিল করছে তৎক্ষণিকভাবে আমাদের চলমান ছিল জিও ব্যাগ ডাম্পিং, তাৎক্ষণিক তাদেরকে এখানে জিও ব্যাগ ডাম্পিং করায়। আর আমার কিছু ব্লক ছিল, ব্লক নিয়ে সঙ্গে সঙ্গে যাতে যেটা হয়েছে আর কোনো ক্ষতি না হয়। এদিকে কাজের গাফিলতি থাকলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল হাসান। 55% অগ্রগতি হয়ে গেছে, বাকি কার্যক্রম চলছে। বর্ষার পরবর্তীতে আবার পুরোদমে কার্যক্রমগুলো শুরু হবে। এদের কার্যক্রম যদি সন্তোষজনক না হয় আমরা সেগুলো বাতিলের উদ্যোগ নেব। তারপরে নতুন করে দরপত্র আহ্বান করে কাজগুলো বাস্তবায়ন করা হবে। প্রকল্পটির 59টি প্যাকেজের নির্মাণ কাজ শেষ হবার কথা ছিল 2023 সালে। এ পর্যন্ত কাজ হয়েছে মাত্র 55%। দ্রুত বাড়তির সম্পূর্ণ কাজ শেষ করে বন্যা ও নদী ভাঙন প্রতিরোধের দাবি স্থানীয় বাসিন্দাদের। আব্দুল হামিদ, RTV।